আসসালামু আলাইকুম মাই অল ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ভীষণ মজার একটি রেসিপি। পটল কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয় একটি সবজি, কিন্তু রোজ রোজ এই পটলের একই রকম রেসিপি খেতে কিন্তু আমার ভালো লাগে না। তাই আজকে পটলের একটি ভিন্ন রকম রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে দেখাবো কিভাবে পটলের একটি ভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। এর জন্য আমি প্রথমেই কয়েক পিস পটল নিয়েছি, যেটা খুবই সতেজ ছিল। তারপর এগুলোকে আমি রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। পটলগুলো থেকে খোসা ফেলানো যাবে না, কারণ এখানে যদি আপনি এই ভর্তাটার মধ্যে খোসা সহ নেন তাহলে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি এবং ধুয়ে পরিষ্কার করে একটা বাটিতে তুলে নিয়েছি। এরপর এগুলোকে একটা পাত্রে ঢেলে নেব এবং এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট এটাকে ভালোভাবে সিদ্ধ করলে পটলটা সুন্দর সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এরপর এটাকে তুলে আমি ছেঁকে নিয়েছি এবং এটাকে ব্লেন্ড করে নেব। কেউ চাইলে এটা শিলপাটাও করে নিতে পারে, তবে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার এই পটলের পেস্টটাকে আবার একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে কিছুটা সরিষার তেল নিয়ে নিচ্ছি আর সাথে দিয়েছি কয়েকটি পেঁয়াজের স্লাইস। এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করা ভালো আমি মনে করি, তবে চাইলে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারে। তবে সরিষার তেলটাতেই ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে, কারণ ভর্তার ক্ষেত্রে কিন্তু সরিষার তেলটাই বেস্ট। এরপর আমি 2-3 মিনিট ফিরেছি, পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নেব। এতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা। এগুলোকে খুব ভালোভাবে আবারও ভেজে নিচ্ছি। এরপর আমি এটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু পরিমাণে পানি। এবার দিয়ে দেবো মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং সাথে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার যেন হয়ে গেলে এটাকে আমি কয়েক মিনিট ভালোভাবে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দেব পটলের পেস্টগুলো। এবার এটার সাথে সব মশলাগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে যেন মশলা আর পেস্টটা খুব ভালোভাবে মিশে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে কিছুক্ষণ এটাকে জাল করে নেব। আপনি এটাকে কিছুক্ষণ পর পর চেক করে নেবেন এবং ওপরে নেড়ে চেড়ে দেবেন। এটা যতক্ষণ পর্যন্ত সুস্থ না ততক্ষণ পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি এখানে একটি ডিম অ্যাড করে দেব। এটা কিন্তু আপনার পটলের রেসিপিটা আরও বেশি সুস্বাদু করবে। অনেকেই কিন্তু ডিম ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারে, তবে আপনি যদি আপনার খাবারটাকে একটু সুস্বাদু করতে চান তাহলে অবশ্যই ডিমটা অ্যাড করে দেবেন, যেটা খাবারটাকে আরও বেশি টেস্ট বাড়িয়ে দেবে। এটা এইভাবে আমি একটা ডিম দিয়ে নেড়ে চেড়ে ভেঙে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি শুকনো হওয়া পর্যন্ত। তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। তো দেখতেই পাচ্ছ আমার শুকিয়ে গেছে এবং দেখতেও খুবই সুন্দর লাগছে, যেটাতে অনেক সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে। তো এবার আমি চুলা থেকে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। এটা কিন্তু খেতে বেশ মজা হয় গরম ভাতের সাথে। তাই আপনিও যদি পটল দিয়ে আমার রেসিপি না চান আমার রেসিপিটি অবশ্যই ফলো করতে পারেন। তো যারা আমার চ্যানেলটিকে এতক্ষণ ধরে দেখেছো তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার সুন্দর সুন্দর রেসিপিটা আমি কিন্তু হাজির হবো আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।